গত 3 দিন আগে যে মিটিং হয়েছিল, বিশেষ করে একটি ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ ব্যতীত বাকি যেই 22টি ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি বন্ধ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের মতামত পেশ করেছেন। সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই দিন কোনো বক্তব্য দেয়নি। সুতরাং আজকে আমাদের বক্তব্য থেকে আমরা সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়েছি। এবং একই সাথে আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, ভোটার তালিকা, সেখানে আপনারা দেখেছেন, আমরা গণমাধ্যমে দেখেছি প্রায় 150-রও বেশি ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা যারা ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে গত 1 বছরে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অনুরোধ করেছিলাম যে ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যে বিচার প্রক্রিয়া করা দরকার ছিল সেটি বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি বলে প্রায় 150 জন ছাত্রলীগের সন্ত্রাসী আমরা ভোটার তালিকাতে দেখতে পেয়েছি। সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কি মতামত দেবে সেই বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানতে চেয়েছি। এর বাইরে আপনারা জানেন যে আমাদের যে কয়টি হলের কমিটি দিয়েছি তার মধ্যে নারী হলগুলোর মধ্যে আমরা যে কমিটি দিয়েছিলাম সেখানে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে, এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীদের নামে বেনামে। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হল কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে যে ভয় দেখানো হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বুলিং করা হচ্ছে, তার বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। এর বাইরে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন সেখানে 2টি গ্রুপ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের, একটি শিক্ষার্থী সংসদ 1, আরেকটি হচ্ছে শিক্ষার্থী সংসদ 2। আপনারা জানেন যে শিক্ষার্থী সংসদ 1 এমন একজন পরিচালনা করেন যিনি অতীতে ছাত্রলীগের সন্ত্রাসীর সাথে চরমভাবে জড়িত ছিল, জুলিয়াস সিজার, যার নামটিও ডাকসুর ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে দুঃখজনকভাবে। তার বিষয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে যেরকম প্রোপাগান্ডা করা হয় সারাদিনে, সে বিষয়ে মাননীয় উপাচার্য মহোদয় আমাদেরকে 6 মাস আগে বলেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 2কে তিনি মনিটরিং করবেন, তিনি দেখাশোনা করবেন। কিন্তু আজকে 6 মাস পরেও এসে একই অবস্থা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমের যে একটি গ্রুপ রয়েছে শিক্ষার্থী দ্বারা নিয়ন্ত্রিত হয়, শিক্ষার্থী সংসদ 2, সেটাও আগের অবস্থায় রয়েছে। অর্থাৎ সেখানেও একই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন প্রোপাগান্ডা করা হচ্ছে। বিশেষ করে আমাদের যে নারী শিক্ষার্থীরা যারা ছাত্র দলের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের নামে বিভিন্ন বোলিং করা হচ্ছে, তাদের নামে প্রোপাগান্ডা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তার বিপরীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুস্পষ্টভাবে আমরা এগুলো ব্যাখ্যা দাবি করেছিলাম। আরও 2-1টি বিষয় ছিল, সেটি হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন হলগুলোতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে রাজনীতি যারা যুক্ত থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় না। কিন্তু আমরা দেখেছি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে যারা অন্তর্ভুক্ত হয়েছে অথবা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা গুপ্ত শিবিরের রাজনীতির সাথে জড়িত আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি, এবং সেই প্রমাণগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমরা দিয়েছি। সুতরাং সার্বিক এই সকল বিষয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। এবং আরেকটি সুস্পষ্ট বিষয় সেটি হচ্ছে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্য এবং প্রক্টর সহ সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামান্য কিছু সাধারণ শিক্ষার্থীরাও যেরকমভাবে হয়রানি করে অথবা মব করে, বিশ্ববিদ্যালয় অভিভাবক সুলভ আচরণ করে না শিক্ষার্থীদের পক্ষ থেকে। তারা বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদেরকে যেরকম আচরণ করার দরকার সেরকম আচরণ আসলে করেন না। অর্থাৎ তারা মাননীয় উপাচার্যর সামনে যেরকম বক্তব্য দিয়ে থাকেন অথবা যেরকম ন্যারেটিভ দাঁড় করেন অথবা মাননীয় উপাচার্যকে যেভাবে সরাসরি আক্রমণ করেন, আমরা মাননীয় উপাচার্যকে বলেছি এরকম যদি হতে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ঐতিহ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অ্যালামাইন যারা রয়েছেন তারা ব্যাপকভাবে এই বিষয়ে তাদের মনক্ষুণ্ণতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন।
সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ করে গুপ্ত সংগঠনে যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের অভিভাবক রয়েছে তাদের প্রতি যেরকম বিমাতা সুলভ আচরণ করেন সে বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আমরা আমাদের মতামত দিয়েছি।